বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যদি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় মাত্র দুটি শব্দের একটি ছোট্ট দোয়া করেন, তাহলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানিয়ে দেবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল। আমি অনুরোধ করব, এই আমলটি অনেকেই করে ফল পেয়েছেন, তাই আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত যারা এই আমলটি করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন, আর সে লাখপতি হয়ে গিয়েছে, কোটিপতি হয়ে গিয়েছে, অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছেন। এবং আপনি এত ধন সম্পদের মালিক হতে পারেন, এত টাকা পয়সার মালিক হতে পারেন, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান, সকলেই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 15,000, তাই সকলেই এই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আমরা সবাই চাই আমাদের রিজিক যেন বেড়ে যায়, সহজেই যেন ধনী হতে পারি, জীবনে প্রচুর প্রাচুর্য আসুক। কিছু মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে থাকেন যে তারা ভুলেই গেছেন মানব জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। আমার প্রিয় বন্ধু এবং বোনেরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যেই আমলটি করে আপনারা খুব দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দ্রুতই ধন সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আমি ঠিক যেভাবে বলবো, আপনারা ঠিক সেভাবেই আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক হারে বা অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বেন, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে অর্থ দান করবেন, যা মানুষ ধারণাও করতে পারে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই করবেন। তার রিজিকের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। চলতে ফিরতে এই একটি শব্দের দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনারা যদি পাঠ করেন, বিশেষ করে কখন কখন করবেন আমি বলে দিচ্ছি। যেমন আপনি প্রত্যেক নামাজে, বিশেষ করে ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করবেন। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং আপনি যখন অবসর সময়ে বসে থাকবেন, তখন জিকিরের মতো মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ রেগুলার পাঠ করবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ছোট্ট দুটি শব্দের দোয়ার বদৌলতে এমনভাবে আপনার রিজিক দান করবেন, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আপনার এই আমলটি করার জন্য সময় অতিবাহিত করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে শূন্য থেকে লাখপতি, কোটিপতিও বানিয়ে দিতে দেরি করবেন না। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলে রাখি, আমি আপনাদের জন্য আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছে তারা সকলেই ধনী হয়েছেন, তারা সকলেই লাখপতি হয়েছেন এবং তারা সকলেই কোটিপতি হয়েছেন। আর এই আমলটি করার পরে তাদের কাছে ধন দৌলত, টাকা পয়সা নিজ থেকেই চলে এসেছে। এই আমলটি করার পরে আপনাদের ঘরে অনেক বেশি ধন সম্পদ চলে আসবে, এত টাকা পয়সা চলে আসবে, আপনারা এত ধন সম্পদ পেয়ে যাবেন যে আপনি আপনার ধন সম্পদ, টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এরকম আরেকটি দোয়া হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এটি হচ্ছে উত্তম একটি ইস্তেগফার। এটি যদি পাঠ করেন, তাহলে এর থেকেও অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের দারিদ্রতার ভাগ্য পরিবর্তন করতে চান, তারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই ধনী বানিয়ে দেবেন। আপনার যা হাজত আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। আপনাদের দারিদ্রতা থেকে নাজাত দান করবেন। আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, বিশেষ করে নফল এবং তাহাজ্জুদের নামাজের পরে পাঠ করবেন। অবশ্যই 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিতে পারেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আপনারা কিভাবে পাঠ করবেন তা জেনে নিন। আপনারা এই আমলটি নফল নামাজের পরে, তাহাজ্জুদ নামাজের পরে করবেন এবং আমলটি করার আগে অবশ্যই 3 বার আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম শুদ্ধ করে শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আগে 3 বার পাঠ করবেন, তারপর আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ দোয়াটি আপনি অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। তারপর আবার শেষে দরুদে ইব্রাহিম, যেটা একটু আগেই বলেছিলাম, সেটি আবারও 3 বার পাঠ করবেন। এটিই হলো দোয়া করার নিয়ম কবুল হওয়ার জন্য। আমি অনুরোধ করব, আপনারা যারা এই আমলটি করবেন তারা আল্লাহ পাকের ওপর পুরো বিশ্বাস রেখে এই আমলটি করবেন। বন্ধুরা, একবার হলেও এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকেও অনেক বেশি লাভবান হবেন ইনশাআল্লাহ। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি যদি অনেক পেরেশানিতে থাকেন বা আপনার যদি অনেক বেশি অভাব অনটন লেগে থাকে, তাহলে আপনারা এই আমলটি একবার করুন। আপনাদের দারিদ্রতা, অভাব অনটন, পেরেশানি, সমস্যা সব কিছুই দূর হয়ে যাবে। এমনটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। ফলে আপনাদের বাসায়, দোকানে অথবা ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের আর কোনো প্রকারের সমস্যা হবে না। বিশেষ করে আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে ভুগতে হবে না। অনেক ফজিলতপূর্ণ ও পাওয়ারফুল একটি আমল। এটি জীবনে একবার হলেও করে দেখুন। নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, এখন দোয়া করে নিই। এর আগে আসুন সকলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিই। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন আরও একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম শুদ্ধ করে শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের সকল চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিব এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। তাদের যা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা রয়েছে তার সব কিছুই আল্লাহ তাআলা পূরণ করে দিক। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ ও শান্তি দান করুন।
আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।